আজকালের পরিবেশটা এমন হয়ে গেছে, সব কম্পিটিটিভ লাইনে চলে এসেছে। বলাও যায় না কোনো কিছু যে অ্যাকচুয়ালি যে জ্ঞান অর্জন হবে, ছেলেমেয়েরা যে বড় হবে, একটা একটা ডিসিপ্লিনের মাধ্যমে বড় হবে, তবেই তো তার মধ্যে ম্যাক্সিমাম গ্রোথের পসিবিলিটি আছে। আর এখনকার যে সময়টাতে কী হয় যে কম্পিটিশন, নিজেকে বড় দেখাও, তুমি বড় হও কি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাকে বড় দেখাতে হবে, আগেই দেখাতে হবে। তুমি বড় কখন হবে? যখন তুমি সেই ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাবে। তুমি নিজেকে প্রমোট করলেই যে তুমি বড় হয়ে যাবে সেটা কিন্তু নয়। কিন্তু আমরা এই মুহূর্তে এখন যে আমাদের যে এই সার্কেল, আমাদের যে এই কী বলবো সমাজ, এই যে সোশ্যাল মিডিয়া, এই পুরো ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে নিজেকে তোমাকে প্রমোট করতে হবে। প্রমোট না করলে তুমি নিজেকে টাকা পয়সা ইনকাম করতে পারবে না, তুমি নিজেকে বড়ও করতে পারবে না, কোনো কিছুই না। নিজেকে কন্টিনিউয়াস সবাই নিজেরই প্রমোশন করে করে যাচ্ছে। কিন্তু কি প্রমোশন করার আগে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া। আমার মধ্যে কি সেই ক্যাপাসিটি আছে? আমি তো হয়তো অনেক বড় নিজেকে দেখাচ্ছি, কিন্তু কি আমার মধ্যে কি সেই ক্ষমতা আছে? সেদিকেও ধ্যান দিতে হবে। শুধুমাত্র প্রমোশন করলেই হবে না। হয়তো 10% নিজেকে প্রমোশন করো, কিন্তু কি 90% নিজেকে সময় দিতে হবে এবং নিজেকে কন্টিনিউয়াস আপগ্রেডের মধ্যে রাখতে হবে। তারপরে তো তুমি প্রমোশন করলে তখন মানুষ বলবে যে না ঠিক আছে। কিন্তু কি আমার মধ্যে যদি ভিতরে কিছু থাকলোই না, আমার মধ্যে সেই ক্ষমতাই নেই, আমার মধ্যে সেই জ্ঞানই নেই, আর কিন্তু আমি নিজেকে যদি অনেক বড় দেখাই, তাহলে কিন্তু কী হবে? কিছুই হবে না। ওই তুমি নিজেকে প্রমোশন করিয়ে যাবে। আর এই মুহূর্তে সমাজে কী হয়েছে যে সবাই নিজেকে প্রমোশন করেই যাচ্ছে। আর প্রমোশনের দুনিয়া, প্রমোশন না করলে তোমাকে কেউ তাকাবেও না, আর কিছুই না। আজব লাগে। ভালো মানুষ এবং ভালো টিচার বলতেন যে সামনে প্রশংসা করো না এবং মানে পেছন থেকে নিন্দে করো না। এইটাতে কি হয়, আমরা কিন্তু এখন উল্টো হয়ে গেছি যে সকলকে আমরা সামনে প্রশংসা করি এবং ও যখন থাকে না তখন তার নিন্দা করি। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয়। সামনে প্রশংসা করো ঠিক আছে, অল্প স্বল্প করা হলো, কিন্তু এই পেছনে নিন্দা করলে ওইটাতে কিন্তু কোনো লাভ হয় না। মানে লাভ হয় না কি, খুবই ক্ষতি হয়। মানে যে যারা নিন্দা চর্চা করছে তাদের ক্ষতি আর কি। কিন্তু আমাদের ওইখানেই রস, মানে ওইখানেই খুশি, ওইখানেই আনন্দ আমাদের ম্যাক্সিমাম মানুষের। যাই হোক, আজকের এই ভিডিওতে ওই একটাই উপসংহারে যদি বলি তো একটাই কথা বলবো যে আমরা প্রশংসাটা সামনে করি বা না করি, নিন্দাটা অন্তত করব না সাইডে। আলোচনা যদি তার মধ্যে যদি কোনো কিছু খারাপ কিছু থাকে এবং তাকে ঠিক করার থাকে, তার সামনেই বলবো। আমার মধ্যে অনেক কিছু খারাপ গুণ হয়তো যদি আছে আর কি, হয়তো না। তো কেউ যদি আমার সেই গুণগুলো নিয়ে যদি সাইডে যদি কেউ নিন্দার চর্চা করে, তো তাহলে আমার কি হবে? আমারও লাভ হবে না, তাদেরও লাভ হবে না, তাদের বরং ক্ষতি হবে। কেননা তারা আমার খারাপ গুণগুলো নিয়ে আলোচনা করছে, কিন্তু তার পরিবর্তে সে যদি ওরা ওরা যদি আমার ভালো গুণগুলো নিয়ে আলোচনা করতো, তাহলে কি তাদের মধ্যেও কিছু একটা ভালো কিছু শিক্ষা হতো। এবং আমার যারা আপনজন, আমাকে কিন্তু তারা ডাইরেক্টলি বলে যে তোমার মধ্যে এইটা কম আছে, এইটা তুমি করো। তো সেগুলো হচ্ছে আমার খুব আপনজন আর কি। আমাকে অনেকে এরকম খুব ভালো অ্যাডভাইস দেয়, তাদেরকে আমি প্রণাম জানাই। তো তো সেই রকম যদি আমার মধ্যে যদি কোনো নিন্দা চর্চা যদি কোনো কিছু থাকে, সেটা আমাকে বললে আমার লাভ হবে। আর যারা ওয়েল উইশার, তারা তোমাকে ডাইরেক্টলি নিন্দা করবে, মানে তোমার ফেস টু ফেসই নিন্দা করবে। আর তোমার ওই শুধুই প্রশংসা করবে না, তোমার যারা রিয়েল বন্ধু, তোমার যারা রিয়েল ফ্রেন্ড, তারা কিন্তু তোমাকে কোনোদিনও ওই সামনে প্রশংসা করলো সাইডে নিন্দা করলো ওই রকম না। ওগুলো হচ্ছে জাস্ট ওগুলো সিম্পল ফ্রেন্ড, ওগুলো কোনো গভীর বন্ধুত্ব না। অ্যাকচুয়ালি যারা আপন মানুষ, তারা কিন্তু তোমার ভালোটাও বলবে, খারাপটা বেশি করে বলবে, যাতে তুমি ভালো হও। আর আপন মানুষ সবসময় তোমাকে ভালোই চাইবে। আর ভালো হতে কষ্ট লাগে, স্ট্রাগল লাগে, শরীরে কষ্ট, মনের মতো তো সব কিছু হবে না, এবং শরীরটাকে কষ্ট দিতে হবে, তবেই তুমি ভালো হবে। তো অনেক বেশি কথা বলা হয়ে যাচ্ছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং ভালো থাকো এবং আনন্দে জীবন কাটাও। আর কাজ করো, পড়াশোনা করো, এক্সারসাইজ করো, যেটা ইচ্ছা করো, গান বাজনা করো, আবৃত্তি, কবিতা, যার যেটা ইচ্ছে করো, কিন্তু কি ডিসিপ্লিনভাবে করো এবং নিজেকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাও। ভালো থেকো।